যদি কোনো বাইকার যারা বাইক চালায়, এই বাইকার যদি মাথার মধ্যে হেলমেট পরে, হাতের মধ্যে গার্ড পরে, গ্লাস পরে এবং পায়ের মধ্যে গার্ড পরে, সব কিছুতে ফিটপাট করে সুন্দরভাবে খুব সেটআপ নিয়ে যদি বাইকের মধ্যে উঠে, বাইকের মধ্যে উঠার পরে এই বাইক চালক সুন্দরভাবে এখন বাইক চালাচ্ছে, এই বাইকার যদি এখন মনে মনে টার্গেট করে, এই বাইকার যদি মেন উদ্দেশ্য টার্গেট করে, সামনের দিকে না দেখে শুধু বারবার গ্লাসের দিকে দেখে, লুকিং গ্লাসের দিকে বারবার যখন লুকিং গ্লাসের দিকে দেখবে, হঠাৎ করে সামন থেকে কিছু একটা এসে তাকে মেরে দেবে, নয়তো সে কাউকে একটা মেরে দিবে। কারণ তার মেন টার্গেট ছিল সামনের রাস্তার গাড়িদেরকে, কিন্তু সামনের রোডের গাড়িদেরকে টার্গেট না করে সে বারবার শুধু লুকিং গ্লাসের মধ্যে দেখে, পেছন দিকে শুধু দেখে। এই দেখার কারণে তার মেন টার্গেট ফোকাসটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সে দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারে। উদাহরণটা এই জন্য, যারা মুমিন, যারা মুসলমান, এই ব্যক্তিরা যদি মেন টার্গেট, মেন ফোকাসকে যদি আল্লাহ পাকের জান্নাত না বানায়, আল্লাহ পাকের পরকাল না বানায়, এই সমস্ত মানুষরাও দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি ব্যস্ততা থেকে, দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে মসজিদের মধ্যে জুমার দিনে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এবং বিশ্বনবী, মায়ের নবী, রহমতের নবী, দুজাহানের সরদার সেই ইতিম নবীর প্রতি দরুদ পাঠ করছি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। সেই অনুপাতে দুই চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যারা দুনিয়া দুনিয়া করে আমার কাছ থেকে দুনিয়া চায়, আমি সেই সমস্ত মানুষদেরকে দুনিয়াতে আমি তাদেরকে সামান্য পরিমাণ কিছু দান করি। আর যারা আমার কাছ থেকে আখিরাত চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আখিরাত দেই এবং তাদেরকে আমি দুনিয়াও দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বুঝাইতে চাইলেন, যারা আমার কাছ থেকে শুধু দুনিয়া চায়, শুধু দুনিয়ায় চায়, আখিরাত চায় না, পরকালে শান্তি, মুক্তি, নাজাত, জান্নাত, এই সমস্ত আমার কাছ থেকে যে বান্দা চায় না, আর শুধু দুনিয়া চায়, দুনিয়াতে গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, সম্পদ চায়, অনেক টাকা পয়সার মালিক হতে চায়, জায়গা জমির মালিক হতে চায়, ক্ষমতা চায়, ওই সমস্ত মানুষদেরকে আমি দুনিয়া চাওয়ার কারণে, দুনিয়ার পাগল হওয়ার কারণে আমি সামান্য পরিমাণ দিই, কিন্তু তার জন্য আখিরাতে বিন্দু পরিমাণ কোনো পুরস্কার থাকবে না। যারা শুধু দুনিয়া আছে, বর্তমান এরকম মানুষের ধারণা, যদি আমি আখিরাতমুখী হয়ে যাই, পরকালমুখী হয়ে যাই, তাহলে হয়তো আমি দুনিয়াকে হারিয়ে ফেলবো, দুনিয়া আমার কাছ থেকে অনেকটা পিছিয়ে যাবে, দুনিয়ার মধ্যে আমার অনেক কিছু অর্জন হবে না। এটা তাদের ভুল ধারণা, এটা তাদের রং ধারণা। আল্লাহ তাআলা কি বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। যারা আমার কাছ থেকে আখিরাত চায়, আমি তাদেরকে আখিরাতের মধ্যেও নাজাত দেব, জান্নাত দেব এবং তাদেরকে দুনিয়ার মধ্যেও আমি সব কিছু দিয়ে দেব। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন,
ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। যারা আখিরাত চাইলো না, যারা পরকাল মুক্তি চাইলো না, তারা শুধু দুনিয়া চাইলো, শুধু দুনিয়া চাইলো, আমি তাদেরকে আখিরাতের বিন্দু পরিমাণ কিছুই দান করব না। কিন্তু এত দুনিয়া দুনিয়া চাওয়ার কারণে সামান্য পরিমাণ দুনিয়া তাকে আমি দান করব। নাউজুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহ পাকের কাছ থেকে আখিরাত চাবো, তাহলে আল্লাহ পাক আমাদেরকে আখিরাত দিবেন এবং দুনিয়াও দিবেন। আর যদি আখিরাত না চেয়ে, পরকাল না চেয়ে, পরকালের মুক্তি নাজাত না চেয়ে যদি শুধু আমরা দুনিয়া চাই, আল্লাহ পাক দুনিয়া সামান্য পরিমাণ দিবেন, কিন্তু আখিরাতের বিন্দু পরিমাণ আমাদের কপালে নসিব হবে না। এই জন্য তো যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আখিরাত চেয়েছিল, পরকাল চেয়েছিল, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতও দান করেছেন এবং দুনিয়াতেও তাদের ভরপুর সম্মান আর ভরপুর শান্তি সুখ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আর যারা শুধু দুনিয়া দুনিয়া চেয়েছে, আখিরাত চায়নি, আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়া সামান্য পরিমাণ দিয়েছে, কিন্তু আখিরাতে তাদের জন্য মহাশাস্তির ব্যবস্থা রেখেছে। বড় বড় জালেমেরা, বড় বড় শয়তানেরা, যারা জুলুম করতে করতে মানুষের উপর অত্যাচার করতে করতে মানুষের অনেক অভিশাপ পেয়েছে, মানুষকে অনেক নির্যাতন করতে করতে মানুষের অভিশাপ পেয়ে পেয়ে আজকে তারা দুনিয়ার মধ্যে শান্তিভাবে থাকতে পারতেছে না। কোথাও তারা শান্তি নাই। সে শুধু চেয়েছিল সামান্য দুনিয়াকে। আল্লাহ তাআলা বলে, তোমাকে সাময়িক সময়ের জন্য আমি দুনিয়া দান করলাম, কিন্তু চিরস্থায়ী ভাবে তুমি দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত, আখিরাতের মধ্যেও তুমি লাঞ্ছিত। তাহলে সে বোকা, যে শুধু দুনিয়া চাইলো, আখিরাত চাইলো না, সে বোকার স্বর্গে বাস করতেছে। আর বুদ্ধিমানরা, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া। বুদ্ধিমান তো তারাই যারা দুনিয়ার পরখ করবে না, যারা দুনিয়াকে বড় মনে করবে না, যারা আখিরাতকে মেন টার্গেট বানাবে, আখিরাতের উপর মহব্বত রাখবে, ওই সমস্ত মানুষরা দুনিয়াও আল্লাহ তাকে দান করবে এবং পরকাল তাদের জন্য আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানী বুদ্ধিমান ওই সমস্ত মানুষেরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আখিরাত চেয়েছিল, যারা আল্লাহ পাকের কাছ থেকে পরকালের নাজাত চেয়েছিল, আল্লাহ পাক তাদেরকে পরকাল দিছেন এবং কি আল্লাহ পাক দুনিয়াতেও তাদেরকে শান শওকতের ব্যবস্থা করেছেন, বড় বড় নিয়ামতের ব্যবস্থা করে রেখেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় নেককার বান্দাগণ, বড় বড় সাহাবীগণ, বড় বড় নবীগণ, বড় বড় আল্লাহ পাকের আশিকিনগণ, জাকিরিনগণ, ওলিগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দুনিয়া চায় না, এই সাময়িক জীবন এটা সুখ শান্তিময় চায় না, শুধু তারা চায়, আয় আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচান, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আয় আল্লাহ, আপনার কাছ থেকে আমি দুনিয়া চাই না, দুনিয়ার বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, ক্ষমতা লাগবে না, সম্পদ লাগবে না, আপনি শুধু আমাকে পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, আপনার জন্য প্রিয় হতে পারি আল্লাহ, সেই তৌফিক আপনি দিয়ে দিন। এটাই শুধু তারা চেয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ বান্দা, তুমি যদি আমার হয়ে যাও, আমি সব দুনিয়ার যা কিছু তোমার করে দেব। সুবহানাল্লাহ। সব কিছু তোমার করে দেব, তুমি বান্দা যদি আমার হয়ে যাও। সব কিছু তোমার কথা শুনবে যদি তুমি আমার হয়ে যাও, সব কিছু তোমার অনুগত হয়ে যাবে যদি তুমি বান্দা আমার হয়ে যাও। কিন্তু যদি তুমি আমার হয়ে না যাও, যা কিছু আছে সব কিছু তোমার বিপক্ষে চলে যাবে। সবাই তোমার ব্যাপারে আমার কাছে অভিযোগ দিবে, সবাই তোমার ব্যাপারে আমার কাছে সুপারিশ করে তোমাকে জাহান্নাম নিয়ে যাবে যদি তুমি আমার হয়ে না যাও। আর যদি তুমি আমার হয়ে যাও, তুমি জমিনের মধ্যে হাঁটবে। জমিন আমাকে বলে, হে আল্লাহ,
আমার উপর দিয়ে চলে চলে ভালো কাজগুলো করে, নামাজের মধ্যে যায়, মসজিদের মধ্যে যায়, ভালো ভালো রাস্তার মধ্যে যায়, আল্লাহ এই ব্যক্তিকে আমার মনে চায় আমি নিজ স্বয়ং আমার উপর পা দিয়ে এই ব্যক্তি যেন জান্নাতের মধ্যে যায়। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ পাক ওই মুমিনদের জন্য করবেন, যে মুমিন, যে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে আপন করে নিয়েছে, আল্লাহ তাআলাকে সব থেকে প্রিয় বানিয়ে নিয়েছে। আর বেঈমানরা আল্লাহ রাব্বুল আলামিনের জমিন, আসমান, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষ্য দিবে, আল্লাহ আমাকে আপনি শক্তি দেন, এই গুনাহগারকে আমি আমার ভিতরে নিয়ে তাকে শাস্তি দেই। জালিমের ব্যাপারে, গুনাহগারদের ব্যাপারে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ এই গুনাহগারকে আর সহ্য হচ্ছে না, এই গুনাহগারকে আমি আর নিতে পারতেছি না। যে সমস্ত মনে করি গাছপালা, লতা পাতা, ক্ষেত খামারে আমাদের যাবতীয় আমাদের রিজিকের ব্যবস্থা যে আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে করেন না কেন, আমাদের লালিত পালিত আমাদের বাড়িতে যে পশু প্রাণী থাকে, এই সমস্ত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে যদি আপনি ভালো হন। আর যদি আপনি গুনাহগার হন, আপনি যদি জুলুম অত্যাচারকারী হন, মানুষের হক ছিনতাইকারী হন, আপনি যদি মানুষকে ঠকানো লোক হন, মানুষের হক নষ্ট করা হন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত বোবা প্রাণীগুলো আল্লাহ পাকের কাছে বিচার দিবে, আল্লাহ এই জুলুমকে আমরা নিতে পারতেছি না, আল্লাহ আপনি আমাদেরকে শক্তি দিন, এই জুলুমকে আমরা ধ্বংস করি। বোবা প্রাণীগুলো কিন্তু আল্লাহ পাককে বলে, কিন্তু আমরা বুঝি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। তোমরা মেন টার্গেট, মেন ফোকাস করো আখিরাতকে। যদি তোমরা আখিরাতকে ফোকাস না করো, মেন টার্গেট না বানাও, উদ্দেশ্য না বানাও, তোমরা দুনিয়ার মধ্যেও ধ্বংস, সাময়িকভাবে সুখ শান্তি পাবে, কিন্তু চিরস্থায়ী হবে না। আর যদি তোমরা আখিরাতকে ফোকাস করো, আখিরাতকে মেন টার্গেট বানাও, উদ্দেশ্য বানাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আখিরাতও দান করব এবং দুনিয়াও তোমাদের জন্য রয়েছে। সুবহানাল্লাহ। সিম্পল একটা উদাহরণ আপনাদেরকে দেই। যদি কোনো বাইকার, যারা বাইক চালায়, এই বাইকার যদি মাথার মধ্যে হেলমেট পরে, হাতের মধ্যে গার্ড পরে, গ্লাস পরে এবং পায়ের মধ্যে গার্ড পরে, সব কিছু ফিটফাট করে সুন্দরভাবে খুব সেটআপ নিয়ে যদি বাইকের মধ্যে ওঠে, বাইকের মধ্যে ওঠার পরে এই বাইক চালক সুন্দরভাবে এখন বাইক চালাচ্ছে, এই বাইকার যদি এখন মনে মনে টার্গেট করে, এই বাইকার যদি এখন যদি মেন উদ্দেশ্য টার্গেট করে, সামনের দিকে না দেখে শুধু বারবার গ্লাসের দিকে দেখে, লুকিং গ্লাসের দিকে বারবার যখন লুকিং গ্লাসের দিকে দেখবে, হঠাৎ করে সামন থেকে কিছু একটা এসে তাকে মেরে দেবে, নয়তো সে কাউকে একটা মেরে দিবে, কারণ তার মেন টার্গেট ছিল সামনের রাস্তার গাড়িদেরকে। কিন্তু সামনের রাস্তার, সামনের রোডের গাড়িদেরকে টার্গেট না করে সে বারবার শুধু লুকিং গ্লাসের মধ্যে দেখে, পেছন দিকে শুধু দেখে। এই দেখার কারণে তার মেন টার্গেট ফোকাসটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সে দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারে। উদাহরণটা এই জন্য, যারা মুমিন, যারা মুসলমান, এই ব্যক্তিরা যদি মেন টার্গেট, মেন ফোকাসকে যদি আল্লাহ পাকের জান্নাত না বানায়, আল্লাহ পাকের পরকাল না বানায়, এই সমস্ত মানুষরাও দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। তোমরা কথা বলতেছো কেন? তাহলে আল্লাহ পাকের আয়াত বলে যে তোমরা দুনিয়া চাও, কিন্তু দুনিয়া চাইতে যে তোমরা আখিরাত ভুলে যাইও না, দুনিয়া চাইতে যে তোমরা আখিরাতকে নষ্ট করিও না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেই, দয়া করি, মায়া করি, কিন্তু এমন ভাবে গুনাহগার হইও না যে সারাটা জীবন তোমরা গুনাহ করছো, মালাকুল মাউত আসার পরে তওবা করবে, সেই তওবা গ্রহণ করব না। ফিরআউন মৃত্যুর সময় তওবা করেছিল, আবু জাহেল মৃত্যুর সময় তওবা করেছিল, কিন্তু তাদের এই তওবা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় নাই, কবুল হয় নাই। কারণ মৃত্যুর সময় মালাকুল মাউত চলে আসার পরে কোন ব্যক্তির দোয়া কবুল হয় না,
কারো দোয়া আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। সময় থাকতে, যৌবন থাকতে, শক্তি থাকতে, বুঝ থাকতে, করার স্বার্থ থাকতে আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাকে দুনিয়ার সুখ শান্তি দান করো, পরকালের সুখ শান্তি দান করো, এবং পরকালের কঠিন আযাব থেকে আমাকে তুমি মুক্তি দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দোয়াটাই শিক্ষা দিলেন, তোমরা শুধু রব্বানা আতিনা ওয়াল আখিরা, তোমরা শুধু আখিরাত চাবে এমনটা হতে পারে না, তোমাদের দুনিয়াও দরকার আছে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তো অন্যান্য আয়াতের মধ্যে বলে দেই, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করার পরে তোমাদেরকে মসজিদে থাকার কোনো আর প্রয়োজন নাই, তোমাদেরও দরকার নাই। তোমরা সঙ্গে সঙ্গে রিজিকের তাগিদে তোমাদের পরিবার চালানোর জন্য, সন্তানদের মুখে আহার তুলে দেওয়ার জন্য, বিবাসার হক আদায়ের জন্য তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও। মসজিদে নফল ইবাদতের থেকে সেই কাজটা তোমার বড়। এই জন্য তোমাকে মসজিদ থাকতে আমি বলি না, তোমার রিজিকের তালাশ করো, অন্বেষণ করো। এই নয় যে তোমরা শুধু দুনিয়ার মধ্যে দুনিয়ার পিছনে থেকে তাদের হক আদায় করো, এমনটা করা যাবে না। কারণ তো ওই রকম হবে, মোটরসাইকেল চালানোর মতো পেছন দিকে শুধু দেখতেছি, সামন দিকে দেখতেছি না, ওই দশা আমাদের হয়ে যাবে। যদি আমরা শুধু আমাদের টার্গেটকে, আমাদের ফোকাসকে যদি শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ রেখে দেই, তাহলে মোটরসাইকেলের মতো আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে, দুর্ঘটনা হয়ে আমাদেরকেও কঠিন বড় বিপদের সম্মুখীন হইতে হবে। সেই জায়গার নাম হলো কবর, সেই জায়গার নাম হলো কবর। এই জন্য আমাদেরকে ফোকাস রাখতে হবে, আমাদের টার্গেট রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত, আল্লাহ পাকের পরকাল, পরকালের মুক্তি, পরকালের শান্তি। কিন্তু আজকে আমাদের মুসলমানদের মধ্যে এই টার্গেটটা, এই ফোকাসটা একেবারে নাই বললেই চলে। যদি থাকতো, দৈনিক দিন মাহফিল হচ্ছে, দৈনিক দিন ভালো ভালো কথা হচ্ছে, সবার ফোনে ফোনে ওয়াজ নসিহত চলতেছে, তারপরও কিন্তু দুর্নীতি বন্ধ নাই, তারপর কিন্তু মানুষের হক নষ্ট করা বন্ধ নাই, তারপরও বেনামাজির অভাব নাই, তারপর সুদখোরের অভাব নাই, তারপর ঘুষখোরের অভাব নাই। অবাক হয়ে যায়। সকালে এক ব্যক্তির সঙ্গে দেখা, খুব ভালো ব্যক্তি, নামাজি, দাড়িও রাখছে, আবার পাঞ্জাবি পরছে, শুনলাম সে নাকি কন্ট্রাক্টর, দুর্নীতি করে 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 অনেক টাকার মালিক হয়েছে। তাহলে কোন তার নামাজ, রোজা, দাড়ি, পাঞ্জাবি এগুলো কোনো দাম আছে? কোনো দাম নাই। কারণ সে দুর্নীতি করে, অবৈধ টাকা করে, ওগুলা করে, বাড়ি করছে, জমি করছে, খাইছে, ওই খান দান, বাড়ি, জায়গা, জমি কোনো তার কাজে আসবে না, ওই বিপদের সম্মুখীন অবস্থা। এই জন্য আমাদেরকে সঠিকভাবে, নেকভাবে আমরা গরিবী হালতে যেন আল্লাহ পাকের ইবাদত করতে পারি, দুনিয়াকে টার্গেট বানাবো না। এই যে বললাম, দুনিয়াকে টার্গেট বানিয়েছে সে মনে করছে আমি 70-80 বছর বাঁচবো, কয়েক কোটি টাকার মালিক না হলে কি হয়, কয়েকটা বাড়ি গাড়ির মালিক না হলে কি হয়, কয়েক বিঘা জমির মালিক না হলে কি হয়। এই যে এই টার্গেটটা বানানোর কারণে হারাম বোঝে নাই, হালাল বোঝে নাই, সুদ বোঝে নাই, ঘুষ বোঝে নাই, দুর্নীতি বোঝে নাই, মানুষকে ঠকানো বোঝে নাই, যেটাই মন চাইছে সেটাই করেছে। কিন্তু সে সময় সেগুলো কিছুই নিয়ে যেতে পারবে না। কাফনের কোনো পকেট থাকে না, কোনো পকেট থাকবে না। এই জন্য আমি এইটা আপনাদেরকে বুঝিলাম, আপনারা হালাল ভাবে চলবেন এবং আখিরাতকে টার্গেট বানাবো, ফোকাস করব। তাহলে আল্লাহ পাক কি বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যারা আখিরাতকে টার্গেট বানাবে, ফোকাস করবে, আমি আখিরাত তাদেরকে দিয়ে দিব। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যারা দুনিয়াকে টার্গেট বানাবে, দুনিয়া কিছুই পাবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, তাদের নাসিবটা, তাদের কপালটা কতই না খারাপ। যারা দুনিয়াকে টার্গেট বানায়, দুনিয়াকে আপন মনে করে, দুনিয়ার মধ্যে স্বাবলম্বী হওয়ার জন্য কতই কিনা করে, তারা কতই না বোকা, তাদের কপালটা কতই না খারাপ। এই জন্য মুমিনদের কাজ হলো, মুসলমানদের কাজ হলো আল্লাহ পাকের পরকালকে ফোকাস করা, টার্গেট করা, এবং দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা। এটা ভাবা যাবে না যে দুনিয়া, যদি আমি দুনিয়ার প্রেমে পড়ে যাই, আল্লাহ পাক আমার কাছ থেকে আখিরাত কেড়ে নিবে, এটা অবশ্যই ঠিক। আর এটাও ভাবা যাবে না যে পরকাল যদি আমি ফোকাস করি, আল্লাহ দুনিয়া আমার কাছ থেকে কেড়ে নেবে, এটা বলা ঠিক হবে না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, পরকালকে তোমরা ফোকাস করো, টার্গেট করো, উদ্দেশ্য তোমরা ওইটা রাখো, দেখবে যে ওটাও পাবে, দুনিয়াও পাবে, দুনিয়া তোমাকে ঠকাবে না।
কারণ যারা আল্লাহ পাকের হয়ে যায়, আল্লাহ পাক দুনিয়ার যা কিছু আছে সব কিছু ওই ব্যক্তির করে দেয়। সুবহানাল্লাহ বলে। কোন নামাজি না খেয়ে নাই, যারা হালাল ভাবে চলে তারাও না খেয়ে নাই, যারা দিন মজুরি খায় তারাও না খেয়ে নাই। কিন্তু দেখা যায় যারা অনেক কিছু হারাম পন্থায় করে, যারা অনেক কিছু ইবাদত বন্দিকে ছেড়ে করে, তাদের মধ্যে শান্তি নাই। আর যারা হালাল ভাবে করে, হালাল পথে চলে, টুকটাক আল্লাহর ইবাদত করে চলতেছে, তাদের মধ্যে শান্তি আছে, তাদের মধ্যে আল্লাহ পাকের রহমত আছে। এই জন্য আপনাদেরকে জোর অনুরোধ করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন হালাল ভাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে চলে, মানুষের হক আদায় করে, আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত যাওয়ার, পরকালকে টার্গেট করার, পরকালকে ফোকাস করে দুনিয়ার মধ্যে চলার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।